নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম। আজকের ব্লগটি সন্ধেবেলা থেকে শুরু করলাম। সন্ধে মানে এখন বাজে 5:30। চলুন আজকে রান্না করব মাংস। কড়াইতে দিয়ে দিলাম তেলের পর দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, শাহাজিরা, শাহামরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু গোলমরিচ দিয়ে ভালো করে একটুখানি ভাজার পরে দিয়ে দিলাম 4টে পেঁয়াজ মিক্সিতে গ্রাইন্ড করে দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ লাল লাল হয়ে ভাজা ভাজা হলো, আর এখানে মাংস আমি 1 ঘন্টা আগে নুন, হলুদ, তেল মেখে রেখে দিয়েছিলাম। তারপরে এবার মাংসটাও দিয়ে দিলাম। এবার মাংসটা বেশ ভাজা ভাজা হবে যখন 10 মিনিট পর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ, একটুখানি সাদা জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, আর এখানে দিলাম আদা রসুন আর একটু পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এবার কষাবো। আচ্ছা বন্ধুরা, যাদের একঘেয়েমেই মাংস খেতে খেতে একটু অরুচি হয়ে যায়, তখন এইভাবে রান্না করে খাবেন। আমি আজকে যেইভাবে রান্না করছি, পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। এই মাংসটা যে রান্না করছি অসাধারণ থেকে অসাধারণ খেতে লাগে, আর সাথে যদি একটু পরোটা লুচি হয় তবে তো কথাই হবে না। আর এবার দিয়ে দিলাম একদম নতুন আলু, ছোট ছোট করে 2টো করে পিস করে কেটে দিয়ে দিলাম। এইবার দিলাম টমেটো। এখনও কিন্তু আমি লঙ্কা দিইনি, লঙ্কা দেব। লঙ্কার গুঁড়ো দিলাম আর লঙ্কা একটু কাঁচা লঙ্কা পেস্ট দেব। আর এই মাংসটা হবে একদম ঝাল ঝাল। শীতকালে ঝাল ঝাল মাংস খেতে বন্ধুরা কার কার ভালো লাগে? আমাদের কিন্তু খুব ভালো লাগে। আর আজকে ঝাল ঝাল লাল লাল মাংস রান্না করব তার জন্য। আর খাবো কি দিয়ে জানেন বন্ধুরা? খাবো হচ্ছে পরোটা দিয়ে। আটা ময়দা মেখে রেখে দিয়েছি। আর এইখানে দিলাম অনেকটা কড়াইশুঁটি আর দিলাম পেঁয়াজ কলি। এইভাবে কে রান্না করে খেয়েছেন বন্ধুরা মাংস? যদি এখনও কেউ না খেয়ে থাকেন, এই ভিডিওটা দেখে চটপট বানিয়ে খাবেন। ভুলতেই পারবেন না আপনি কি খেলেন, দেখবেন। চলুন, আমার কিন্তু মাংস অনেকক্ষণ ধরেই কষিয়েছি। মাংস যত কষানো হবে তত মাংসের টেস্ট বাড়বে। আমি কিন্তু জল দিইনি। মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেই জল দিয়েই আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে মাংস। এবার গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষাচ্ছি মিনিট 10। আমার বাবা বলতো, খাসি হোক আর মুরগি হোক, মাংস যত কষাবে ততই কিন্তু টেস্ট বাড়ে। আর দেখবেন বন্ধুরা, টাটকা মাংস থেকে মানে যেদিনকে বানাবেন তার পরের দিনের মাংস গরম করার পর যে তেলটা ছেড়ে আসে, সেই মাংস খেতে কিন্তু বেশি টেস্ট লাগে। একবার ট্রাই করে দেখবেন। চলুন, মাংস তো আমার হয়ে গেছে। এইবার পরোটা, আজকে তিকোণ করে পরোটা বানিয়ে নেব। আমার মেয়ে তো জানেন শুধু আটার পরোটা খেতে চায় না, ও সাদা সাদা পরোটা না হলে খাবে না। তো আমিও এবার ময়দা আর একটু আটা মিশিয়ে পয়দা সাদা সাদাও হবে, বুঝতেও পারবে না। আর ওইখানে তেল একটু গরম করে নিয়েছি, সাদা তেল দিয়ে ভাজছি তো, সাথে 2 চামচ ঘি দিয়েছি। আমার মা প্রত্যেকবারই আমার মেয়ের জন্য ঘি বানিয়ে দেয় নিজে হাতে, আর দিদিও বানিয়ে দেয়। সেই ঘি আমার মেয়ে খেতে ভালোবাসে ছোটোবেলা থেকেই। ওকে কেনা ঘি আজ পর্যন্ত আমি খাওয়াতে পারি না। ঘি শেষ হয়ে গেলে মাকে বলি, মা বানিয়ে দেয়, নয় দিদি আবার পাঠিয়ে দেয়। ওই ঘি খেয়েই আমার মেয়ে মানুষ। চলুন, আমার পরোটা কিন্তু একবারে হয়ে গেল, আরেকবার বসিয়ে করে নিই। কেন, বেরোতে হবে তো। আমরা আবার যাব আজকে মেলায়। মেলায় বলতে এক্সিবিশনে, ত্রিধারার এক্সিবিশনে। এই ত্রিধারার এক্সিবিশনে আমি প্রত্যেক বছর যাই, আমার খুব ভালো লাগে। সবথেকে বেশি ভালো লাগে জানেন কি? ওইখানকার গান। এত শিল্পী আসে। চলে এসেছি বন্ধুরা ত্রিধারা এক্সিবিশনে। আমরা ঢুকছি 2য় গেট থেকে। 3টে গেট হয়। আর এখানে দেখুন দিদি নাম্বার 1-এর কাউন্টার। তো এইখানে কিন্তু
হচ্ছে, অডিশন হচ্ছে। আপনারা যেমন চলুন, এখানটা আবার ফুচকা কম্পিটিশান চলছে। মিনিটে কটা ফুচকা খাবেন সেটা কাউন্টিং হচ্ছে, যে জিতবে সে ফার্স্ট প্রাইজ। আর এই লাল সোয়েটার পরা বাচ্চাটি ফার্স্ট হয়েছে। লাস্ট অবধি দেখলাম 1 মিনিটে সে 13খানা ফুচকা খেয়ে ফার্স্ট হয়ে গেছে। 13খানা ফুচকার আর কেউ খেতে পারেনি। আমি একটু দাঁড়িয়েছিলাম, আমাকে ওই দাদাভাই বলেছিল একটু কাউন্টিং করতে মোবাইলে, তাই করেছিলাম বলে একটু দেরি হয়ে গেল। তো চলুন আরও যেগুলো দেখব, দেখে তো আসল জিনিস যেটা দেখব, যেটা আমার ভালো লাগে, ত্রিধারার গান। সেই গান না দেখলে হয়, আপনাদেরও দেখাই চলুন। এই ত্রিধারায় প্রত্যেক বছর আমরা আসি, মানে আমার বিয়ের পর থেকেই আপনাদের দাদা আগে নিয়ে আসতো। রবিবার বলে, এমনিবার তো ছুটি হতো না, রবিবার হলেই ত্রিধারায় ওই একটা সময় ছিল 23শে জানুয়ারি থেকে এই 26শে জানুয়ারি অবধি ওর বাধা ধরা ছিল যে এই দিনটাই সিলেক্ট করা হতো, তো করতো। এখন কিন্তু একটু ডেটটা চেঞ্জ করেছে, পিছিয়েছে। তো চলুন ভেতরে যাই। আগের থেকে ত্রিধারা অনুষ্ঠান এখন বেশি ভালো হয়। আমি তো অনেক বছর ধরে দেখছি, 15 বছর ধরে ত্রিধারার অনুষ্ঠান আমি দেখছি। যেমনি লাইট, তেমনি খাওয়া দাওয়া স্টল, তেমনি জামা কাপড়ের স্টল। এখানে কি নেই বললে পারেন বন্ধুরা। মানে এখানে 7 দিন আসলে 7 দিনই আপনার ভালো লাগবে, মানে এতটাই ভালো হয়। মানে আমি তো খুব ভালোবাসি, আর গান শুনতে আমি তো খুবই ভালোবাসি, জানেন বন্ধুরা। এখানে বাউল গান থেকে মানে আধুনিক গান থেকে যে কোনো গান, যা গান শুনবেন মানে মন প্রাণ আপনার ভরে যাবেন। মানে এতটাই সুন্দর এই ত্রিধারা অনুষ্ঠান হয়, মানে আমার তো এতটাই ভালো লাগে, মানে আমি আসবই। এখন আগে তো দাদা একদিন নিয়ে আসতো, এখন কিন্তু 2 দিন 3 দিন আসা হয়ে যায়। কার জন্য জানেন? মেয়ের জন্য। আমার মেয়ে আবার পাশে আঁকা নাচ শেখে এই বাণীচক্রে, তার পাশেই জানেন ত্রিধারা, যারা কলকাতায় থাকেন তারা তো জানেন। এবার চলুন, আর গান না শুনলে হবে। আর এখানে কিন্তু আমি অনেক স্বনামধন্য গায়িকাদের, গায়কদের দেখেছি। সবাই এখানে একটি করেই গান করে, আর অসাধারণ থেকে অসাধারণ লাগে। দেখুন লাইন লেগেছে কিসের, দেখেছেন? হাঁটতে চলে এসেছি। এগুলো সব এক্সিবিশনে দিয়েছে, এগুলো কিন্তু দেখবার মতন। কার কার ভালো লাগছে বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। দেখুন এখানে কি ফুল গাছ নেই, আমার তো জানেন, আমার বাগানও দেখেছেন কত রকমের ফুল গাছ। আর এখানে সবজি, মূলো, গাজর, বিনস, কি নেই এখানে। বড় বড় লাউ, মানে একটা লাউ ছোট্ট একটি গাছের মধ্যে। এই লাউটা দেখে আমার মনে পড়ে গেল, আমার গাছেও জানেন মানে লতা হয়নি, কিন্তু 2 কিলোর মতন লাউ হয়েছিল 3খানা। আর এইখানে দেখুন, ইনি কিন্তু মানুষ, স্ট্যাচু না। আমরা প্রথমে ভেবেছিলাম স্ট্যাচু। আমার মেয়ে তখন বলল না মা, চোখ নড়ছে। তখন দেখলাম এই যে দেখুন লঙ্কা গাছে অঝরে লঙ্কা, বেগুন গাছে বড় বড় বেগুন, মানে এত বড় বড় বেগুন, আর সাদা সাদা মূলো। এই যে দেখুন লাউটা, এই লাউটা দেখে আমার এত ভালো লাগছে। আমার 2 বছর আগে আমি গাছে লাগিয়েছিলাম লাউ গাছ, সেই লাউ গাছে আমার এত বড় লাউ হয়েছিল, প্রায় 2 কিলো ওজনের লাউ। আর ভালোই লাগছে, আর এগুলো দেখেও আমার কিন্তু খুব ভালো লাগছে। মনে হচ্ছে আবারও যদি গাছ লাগাই, মানে আমার গাছ তো নষ্টই হয়ে যায়, কি লাগাবো বলুন। বেগুনগুলো দেখুন, টমেটো, আর টমেটো দেখেছেন আমি অনেক টমেটো লাগিয়েছিলাম আগের বছরে, এবার আর গাছ আমার উঠলই না। এক তো মানুষ আমার গাছের প্রতি আক্রোশ, আবার হয়েছে এখন ইঁদুর নতুন করে। ইঁদুর আমার গাছ কিছুতেই রাখতে দিচ্ছে না। ইঁদুর গাছ ফেলে দিচ্ছে না, ইঁদুর হচ্ছে মাটি খুঁড়ছে, ইঁদুর গাছের ক্ষতি করছে না। তো দেখুন লাউটা, লাউটা দেখে না আমার খুব ভালো লাগছে। দেখুন ফুলগুলো, শীতকালের ফুল, শীতকালেই তো ফুল এত সুন্দর সুন্দর দেখা যায়। এখানে অনেক রকমের ক্যাকটাসও দেখলাম, বাঁধাকপি, ব্রোকলি, বিট,
দেখুন বিটটা কত বড়, মানে মাটি থেকে উঠে এসছে, দেখা যাচ্ছে। বাঁধাকপিটাও দেখুন কত বড়। এবার চলুন এবার গান শুনে বেরোবো। প্রায় বাজে এখন 9টা। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও। নমস্কার, টাটা।